এরপরে আবদুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন, আমি জানি পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকনুর নিচে কাপড় পরা যাবে? শীতকালে টাকনুর নিচে যদি কেউ কাপড় পরেন শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য, তাহলে সে বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কারণ টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য, অর্থাৎ উপর থেকে যেই কাপড়গুলো সাধারণত টাকনুর উপরে থাকে বা উপরে রাখার মতো, সেগুলোকে টাকনুর নিচে নেওয়া, উপর থেকে যেতে যেতে টাকনুর নিচ পর্যন্ত যাওয়া, এটা জায়েজ নয়। মোজা এটা থাকেই টাকনুর নিচে, অতএব সেটা কথা ভিন্ন। বা মোজার সাথে আপনার পাজামা অ্যাটাচড করা থাকে কিছু, সেগুলোর কথা ভিন্ন। তো যাই হোক, সাধারণত লুঙ্গি, চাদর, জামা, প্যান্ট, তারপরে ট্রাউজার, এই জাতীয় যেগুলো আছে সেগুলো টাকনুর নিচে পড়লে সেটা গুনাহ হবে। যেহেতু হারাম হবে, তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকা অজুহাতের ভিত্তিতে করা যাবে না। কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। এটা কবিরা গুনাহ, মহাপাপ, এর কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে। আর যদি এমন হয়, আল্লাহ না করুন, যে আপনি এমন কোনো জায়গায় আছেন এত বেশি ঠান্ডা যে আপনি টাকনুর নিচে মোজা বা এই জাতীয় কোনো কিছু নেই, আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি টাকনুর নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে, তাহলে আপনার পা জমে যাবে, অনেক বেশি আপনি বিপদে পড়বেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, বা খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায়। জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে জায়েজ আছে। সাধারণ অবস্থাতে শুধুমাত্র শীতের অজুহাতে, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, চাদর এগুলো পরা জায়েজ নাই। প্রয়োজনে মোজা পরে নিতে পারেন পায়ে। এরপর আসমা আক্তার আপনি লিখেছেন, আমি 5 মাসের গর্ভবতী, এখন তো শীতের সময়, তাই আমি কি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো? প্রথম কথা হলো, গর্ভবতী হলে তায়াম্মুম করে কেন নামাজ পড়তে হবে? গর্ভবতী হলে যে পানি স্পর্শ করলে যে আপনার বড় কোনো ক্ষতি হবে, ব্যাপারটি তো সেরকম নাও হতে পারে। যদি এমন হয় যে আপনি সার্বিকভাবে এমন অবস্থার মধ্যে আছেন যে আপনি যে ঠান্ডা পানি আছে সেটা দিয়ে অজু করলে আপনার অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প হলো আপনি গরম পানি করে নেবেন। গরম পানি করে নেওয়ার ব্যবস্থা আজকাল সব জায়গায় আছে কম বেশ। যদি এমন হয় যে আপনার গরম পানি করা অনেক দুঃসাধ্য হয়, কষ্টসাধ্য হয়, ব্যবস্থা নেই, এমন কোনো জায়গা থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। কিন্তু শর্ত হলো এতটাই আপনার জন্য এটা কষ্টদায়ক হবে যে আপনি অজু করতে গেলে ঠান্ডা পানিতে বড় কোনো বিপদের মুখোমুখি হতে পারেন আপনি বা আপনার সন্তান, তাহলে সেক্ষেত্রে গরম পানির ব্যবস্থা না থাকলে আপনি তায়াম্মুম করতে পারবেন, অন্যথায় এটি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি আমলের কথা বলেছেন, যে আমলগুলোর মাধ্যমে বান্দার আল্লাহ গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং আল্লাহর কাছে মর্যাদার বৃদ্ধি হয়। তোমার থেকে একটা হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, অর্থাৎ কষ্ট উপেক্ষা করে, কষ্ট সহ্য করে অজু করা। অতএব কষ্ট হলে আমাদেরকে ঠান্ডার সময় অজু করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদেরকে বিশেষ মর্যাদা এবং ফজিলত দান করবেন। এরপরে আজিজুর রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই লাইভটি আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। সেখানে আজিজুর রহমান প্রশ্ন করেছেন, পরীক্ষার সময় অনেকে আমাকে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে, এই সময় যদি তাদেরকে দেখাই তাহলে প্রতারণা হবে, আর না দেখালে তাদের সাথে সম্পর্কের অবনতি হবে, এক্ষেত্রে আমার করণীয় কী? দেখুন, আপনার বন্ধুকে যদি আপনি ত্যাগ করতে হয়, সেই ত্যাগটা যদি হয় আল্লাহর খাতিরে, অর্থাৎ আল্লাহর আদেশ মানতে গিয়ে বন্ধুকে ত্যাগ করলেন, তাহলে এর মাধ্যমে বরং আপনার ইবাদতের সওয়াব হবে। অর্থাৎ এই সম্পর্ক ছিন্নের কারণে আপনার কোনো গুনাহ হবে না। প্রথমত তিনি আপনার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় নন, দ্বিতীয়ত রক্ত সম্পর্কে আত্মীয় যদি হনও, তার অন্যায় আবদার মানতে আপনি বাধ্য নন। আপনি কোনো অন্যায় কাজ না করলে আপনার বাবা নাখোশ হবেন, মা নাখোশ হবেন, আপনার কোনো প্রিয়জন নাখোশ হবেন, এই অজুহাতে আপনি সেই অন্যায় কাজটি করতে পারবেন না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর বাধ্যগত হওয়া, কারোর কথা শোনার কোনো সুযোগ নেই। যার কারণে আপনি আল্লাহর নিষেধাজ্ঞাকে প্রাধান্য দিয়ে অন্য কাউকে অসন্তুষ্ট করলে সেটি বরং আপনার জন্য আল্লাহর কাছে প্রিয়পাত্র হওয়ার বিশেষ সুযোগ হিসাবে দাঁড়াবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মিশকাত মুনতাহি আপনি লিখেছেন, আমার স্ত্রীর সঙ্গে বৈবাহিক অবস্থা ছিন্ন হয়েছে, এমন অবস্থায় আমি কি আমার স্ত্রীর আত্মীয় স্বজন কিংবা স্ত্রীর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ রাখা বা কোনো জিনিসপত্র আদান প্রদান করতে পারবো?
স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনের সাথে সার্বিক যোগাযোগ যদি রাখতে চান, সাধারণ যোগাযোগ যদি রাখতে চান, শরীয়তের পর্দা যে বিধিবিধান আছে সেগুলোকে মেনে তিনি এটা করতে পারেন, যদি ফিতনার আশঙ্কা না থাকে। এক্ষেত্রে যদি ফিতনার আশঙ্কা থাকে, ধরুন স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, তারপরে আবার তার সাথে যোগাযোগ বা সম্পর্ক গড়ে উঠবে এবং হারাম রিলেশন তৈরি হতে পারে, একজন আরেকজনকে নিয়ে আপনার বাজে কল্পনা জল্পনা কথোপকথন এইসবগুলো তৈরি হতে পারে, সুযোগ তৈরি হতে পারে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। এমনি সাধারণ অবস্থায় যদি আপনি নিজেকে নিরাপদ মনে করেন ফিতনা থেকে এবং পর্দার বিধিবিধানগুলো আপনি মানেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে গিফট ইত্যাদি দেয়া বা সাধারণ যোগাযোগ শরিয়ার পর্দার নীতিমালাকে মেনে আপনি করতে চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই।